বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। যদি কোনো দিন পৃথিবী অদৃশ্য হয়ে যায়, না কোনো দেশ না কোনো মানুষ, শুধু অসীম অন্ধকার আর জল, তাহলে কে বাঁচাবে পৃথিবীকে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি শুধু গল্প, নাকি সত্যি এরকম ঘটেছিল আমাদের সাথে? পুরাণ বলে এরকমই একবার ঘটেছিল। এক অসুর হিরণ্যাক্ষ, তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে দেবতাদেরও পরাজিত করে দেয়। কিন্তু সে তখনও থামেনি। সে চেয়েছিল এমন কিছু করতে যা কেউ এখনো কল্পনা করেনি। সে সমস্ত পৃথিবীকে টেনে নিয়ে যায় সমুদ্রের তলায়। হ্যাঁ, পৃথিবী ডুবে যায় অন্ধকারে। এমন যে দৃশ্যটা, চারিদিকে কেবল জল আর জল, না শব্দ। মহাবিশ্ব যেমন থমকে গেল। কিছু কিছু মানুষ বিশ্বাস করে এটা শুধু গল্প নয়, এটা কোনো প্রাচীন কাশ্মীর ডিজাস্টারের স্মৃতি, যখন পৃথিবী সত্যই এক ভয়ঙ্কর বিপদে পড়েছিল। যদি সব কিছু শেষ হয়ে যায়, তাহলে শুরু হলো কিভাবে? ঠিক তখনই মহাশূন্যে শোনা গেল ভয়ঙ্কর এক গর্জন। না, এটা কোনো সাধারণ গর্জন ছিল না। এটা ছিল ভগবান বিষ্ণুর বারাহ অবতার, এক বিশাল অদ্ভুত অজানা শক্তি, যার উপস্থিতি অন্ধকার পর্যন্ত কেঁপে ওঠে। আর সে কোনো দ্বিধা না করে ঝাঁপ দেয় সমুদ্রে। চলে গেলেন সেখানে যেখানে আলো পৌঁছাতে পারে না। সেখানে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। বারাহ বনাম হিরণ্যাক্ষ। প্রতিটা আঘাতে জল ফেটে যাচ্ছিল, মহাবিশ্ব কেঁপে উঠছিল। এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল অস্তিত্বের লড়াই। শেষে এক চূড়ান্ত মুহূর্ত, সব কিছু নিঃশব্দ হয়ে যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ একটা আলো দেখা যায়। ধীরে ধীরে সেটা বড় হতে থাকে। আর তারপর দেখা যায় বারাহ অবতার তার দুটো দাঁতের উপর পুরো পৃথিবীকে তুলে এনেছে। জলের ঝরা ঝরছে, আর পৃথিবী আবার ফিরছে জীবনে। কিন্তু আসল প্রশ্ন এখানে, এটা কি শুধু পৌরাণিক গল্প, নাকি ঘটনা সত্য, যা মানুষ গল্পের আড়ালে লুকিয়ে রয়েছে? যদি পৃথিবী একবার ধ্বংস হয়ে থাকে, তাহলে কি আবার উঠতে পারে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।